এভাবে চিংড়ি মাছের মালাইকারি একবার বানিয়ে ফেলুন, খুব সহজে বানানো যায়, কোনো রকম রসুন পেঁয়াজ ছাড়া। দারুণ খেতে, একবার বানিয়ে খেলে এইভাবে বারবার খাবেন, অপূর্ব স্বাদ। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। সেই জন্য এখানে চিংড়ি মাছ নিয়েছি, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি রসুন পেঁয়াজ ছাড়া মালাইকারিটা বানাবো, একদম নতুন স্বাদে। এখানে আমি কিছু মশলা নিয়েছি, দেখুন 4টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 2টো এলাচ, গোটা জিরে। আর এখানে আমি এই মালার নারকেলের 1 মালা নারকেল নিয়েছি, কুড়ে নিয়েছি নারকেলটা। আর এখানে আমি কাজু আর কিশমিশ নিয়েছি, 1 মুঠো কাজু নিয়েছি আর 1 মুঠোর থেকে কম কিশমিশ নিয়েছি। আমি এইগুলো বেটে নেব। মশলাটা বাটার আগে মাছের মধ্যে আগে লবণ মাখিয়ে নেব। লবণ, লঙ্কাগুলো আমি এখানে চিড়ে নিয়েছি। আমি কোনো রকম বাটা লঙ্কা দেবো না, চেরা লঙ্কাই দেবো। আর এই যে মশলাগুলো পেস্ট করে নিয়েছি, এটা জিরে আদা বাটা আর 2টো এলাচ নিয়েছিলাম। আর এখানে কিশমিশ আর কাজুটা বাটা। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো। কড়াই দেবো সরিষার তেল, তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দেবো, এবার লবণ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মালাইকারির চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে নেই, সেই জন্য আমি হালকা করে ভেজেই তুলে নেবো। বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। কালারটা চেঞ্জ হলেই ঢেলে নেবো। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেবো মাছগুলো। মাছগুলো আমি গ্যাসটা একদম কমিয়ে রেখে ভেজেছিলাম, এবার তুলে নেবো। মাছ ভাজার তেলে অল্প তেল দেবো। তেলের মধ্যে আমি ফোড়ন দেবো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2 টুকরো দারুচিনি। আর এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরে দেবো ফোড়নে। কালো জিরেটা দিতেই হবে, ফোড়নটার খুব সুন্দর গন্ধ উঠে গেছে। এবার আমি চেরা করা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলোও ভালো ভাজা হয়ে গেছে, এবার দেবো অল্প চিনি। কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা দেবো, তেলের মধ্যে দেবো। এবার দেবো আদা জিরে আর 2টো এলাচ বাটা। একটু ভেজে নেব। আদা জিরেটা ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার কাজু কিশমিশ বাটাটা দেবো।
আঁচটা একবারে কমে রেখে মশলাটা কষতে হবে। হলুদ গুঁড়ো দেবো, এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, দিয়ে দেবো। টক দইটাকে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এইভাবে মালাইকারি একবার বানিয়ে খাবেন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। এইভাবে বানিয়ে খাওয়ার পরে আর কখনো রসুন পেঁয়াজ দিয়ে বানিয়ে খাবেন না। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দেবো, অল্প দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। এই মালাইকারিটা একটু সাদা সাদা দেখতে হয়। আপনারা যদি কালার খেতে চান তাহলে আর একটু কাশ্মীরি লঙ্কা দেবেন বা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছটাকে আমি একটু বেশিক্ষণ ফোটাবো। লবণ দেবো, ঝোলটা ফুটতে ফুটতে আমি ওখানে নারকেলের দুধটা রেডি করে নেব। আমি এই যে একটা বড় মালার 1 মালা নারকেল কোড়া নিয়েছি। নারকেলের দুধ যতটা বেশি দেবেন স্বাদটা ভালো হবে। অল্প জল দিয়ে ভালো করে নারকেলটাকে আমি চটকে নেব। এখানে আমি একটা এই যে জাল নিয়ে নিয়েছি, এই জালের মধ্যে নারকেল কোড়াটা দেবো। এভাবে পাকিয়ে পাকিয়ে দুধটা বার করে নেব। এক মালা নারকেল কোড়াতে দেখুন হাফ বাটির মতো দুধ বেরিয়েছে। এবার আমি চিংড়ি মাছের মালাইকারির মধ্যে দিয়ে দেবো। অনেকে বন্ধুরা নারকেলের দুধ দিয়েই পুরো চিংড়ি মাছটা সেদ্ধ করে, এইভাবে করলে নারকেলের একটু তেলকোটা গন্ধ ওঠে, সেই জন্য আমি শেষের দিকে দিলাম। নারকেলের দুধ বেশিক্ষণ ফোটালে একটু গন্ধই ওঠে, নারকেল তেল ভাব, সেই জন্য বেশিক্ষণ ফোটাবো না। দেখুন হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে ঢেলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে, গ্রেভিটা একদম অপূর্ব। দেখুন কত সহজে সুস্বাদু মালাইকারি বানানো হয়ে যায়, একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর এর স্বাদ একবার খেলে ভোলা যাবে না, এত সুন্দর খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা তাহলে প্লিজ লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।